নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে কচুরলতির রেসিপি। আজ এই মাছটা রুই মাছের মাথা আর কিছুটা পেটি দিয়ে এই কচুরলতিটা করব। এভাবে কচুরলতি রান্না করলে কথা দিচ্ছি গলা ধরবে না আর খেতে অসাধারণ লাগে। ট্রাই করে দেখবেন। এখানে কিছুটা কচুরলতি নিয়েছি, লতিগুলোকে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় আছে সেগুলোকে মিডিলে হালকা করে চিড়ে দিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে। এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে জল দিচ্ছি। জলটা যখনই গরম হবে তখনই এখানে লতিগুলোকে দিতে হবে। আজ এই রেসিপিটা মাটির উনুনে করছি। মাটির উনুনের যে কোনো রেসিপি করলে খেতে অসাধারণ লাগে। যখনই লতিগুলো সেদ্ধ হয়ে যাবে তখনই জল ঝরিয়ে নেব আর কিছুক্ষণ রেখে দিতে হবে। এই রেসিপিটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন সর্ষের তেলে করতে। এখানে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা যখনই গরম হয়েছে তখনই মাছের পেটি আর মাথাটা দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেব অল্প পরিমাণে গোটা জিরে, পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ দিয়েছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এই সময় এখানে একটা আলুকে পাতলা পাতলা করে দিলাম। ভালো করে আলুটাকে ফ্রাই করতে হবে। সামান্য লবণ দেব। তিনটে রসুনের কোয়াকে পাতলা করে কেটে দিয়েছি। আলুটা যখনই এরকম সিদ্ধ হবে তখনই এর মধ্যে দিতে হবে কচুরলতিগুলোকে। এরা 2 মিনিট ধরে ভালো করে তেলের সাথে ফ্রাই করতে হবে। দেব সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে। এবার আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দেবেন, কম বেশি। সামান্য পরিমাণে এখানে জল দেব।
1 চামচ এখানে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আর মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। মাছের মাথাটাকে একটু ভেঙে দেব। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে আর কিছুটা ধনেপাতা দিয়ে আরো 2 মিনিট হতে দেব। এবার নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।